কেউ বলে ভাই আমার গরু আমি ফজরের সময় ওজন দিতে আসবো, কেন? তখন তো গরু খালি পেট থাকে। আবার কেউ বলে ভাই আমার গরু আমি গেল বছর লাইব্রেরি বিক্রি করছি, ঠিকও আমি অনেক গরু বিক্রি করছি, ঠিক আছে আমি 2 দামে গরু বিক্রি করি। সাপোজ 4,70,80 এরকম থাকবে লাস্ট, আর ফার্স্ট হবে 70, সর্বনিম্ন 70, সর্বনিম্ন 70, আর সর্বোচ্চ 4,70,000। 4,70,000 গাবতলী হাট থেকে সাপোজ আপনি কল্যাণপুর যাবেন, হ্যাঁ 2500 3,000 টাকা চাবে, 2500 টাকা এরকম যাবেন, অথচ 500 টাকা ভাড়া হলে জুলুম হয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা এপিসোডে। আজকে অবস্থান করছি ঢাকার অদূরে, এটি আমিন বাজার, মধুমতি মডেল টাউন। কি ভাবছেন মডেল টাউনে গরু? হ্যাঁ, এখন যুগ পাল্টে গেছে। আজকে একটা ভিন্ন খামার আপনাদের দেখাতে চাই। অনেকেই খামার করেন শুধু ইনকামের জন্য, পাশাপাশি কিছু কিছু মানুষ আছে আমার মতো গরু পাগলা। ইনকাম কম হলেও মনের খোরাক, ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে এই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করে। এই যে পাশে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ক্যাটেল, 4 বন্ধু মিলে এই খামার গড়ে তুলেছেন। এই যে 2025 সালে তাদের কি প্রস্তুতি, এটি আপনাদের দেখাবো। আশা করছি ভালো লাগবে এবং এখান থেকে আপনার আমার অনেক কিছু শেখার আছে। কথা আর বাড়াচ্ছি না, এখন ছোট্ট সুন্দর খামারটি আপনাদের দেখাবো এবং সেই 4 তরুণ উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করে দেব। চলো। আসসালামু আলাইকুম। দেখেন কে আসছে আপনাদের খামারে। আলহামদুলিল্লাহ, বড় পাগল এসে হাজির, গরু পাগলা। ভাইয়া আছেন? কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনি তো বোধহয় রুহান ভাই না? জি 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 হ্যাঁ, জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একেবারে পুরো দোস্তর একজন শ্রমিক। হ্যাঁ জি বলতে পারেন ভাইয়া। নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা মজা আছে। জি হ্যাঁ, ভালো আছেন তাইলে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আপনার কাজ, কিন্তু আপনার কাজের কোয়ালিটি দেখে মনে হলো না যে আপনি ওনার, আর মনে হচ্ছে যে আপনি একেবারে আসল শ্রমিক। তো নিজে কাজ করা হয় নাকি মাঝে মধ্যে? না ভাইয়া, আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্মের মধ্যে হ্যাঁ, আমাদের স্টাফ একজন, আমাদের এইখানে 60টা গরুর মধ্যে স্টাফ একজনই। কি বলেন? তার মানে শ্রমিক একজন? একজন শ্রমিক, মেইন শ্রমিক রাখাল মেইন একজনই, আর বাদ বাকি? আমি আর আমার একটা ছোট ভাই আছে, আমরা 2 জন থাকি সাথে 24 ঘন্টা। আর যেটা দেখা যায় যদি কখনো অনেক বেশি ওয়ার্ক প্রেশার হয়, সাপোজ খড় আসে বা মনে করেন অনেক বেশি গেস্ট, অনেক বেশি চাপ, তখন আমরা ওই একজনটাকে নিয়ে আসি, মানে ইনস্ট্যান্ট ব্যাকআপের জন্য। কিন্তু এমনি আমাদের সব সময় মেইন স্টাফ একজনই, আর সাথে আমি আর আমার ছোট ভাইটা থাকি আর কি, এরকমই। অল টাইম আপনারা 2 জন থাকেন? জি জি জি। আমি যতটুকু জানতে পেরেছি আপনারা মোটামুটি 4 জন মিলে জি এই খামারটা করেছেন। আর 2 জন? আর 2 জন হচ্ছে ভাই 2জনই জব করে। তো এরা দেখা যায় পুরো সপ্তাহ এখানে টাইম দেয়, যেদিন ছুটির দিন থাকে সপ্তাহ শেষে ওদিন আসে, দেখা যায় আমাদের সারা সপ্তাহ জমানো কাজের বিভিন্ন আপডেট, আবার কোনো কিছু করা লাগবে কিনা, ফাইন্যান্সিয়াল ব্যাপার বা গরুর বেচা কেনা বা গরু কেনা, এগুলো নিয়ে তখন আমাদের মধ্যে যা যা করা হয়। আর পুরো সপ্তাহ দেখা যায় আমি আর আমার একটা ছোট ভাই আছে, আমরা এই 2জন মিলে আর কি পুরো সপ্তাহ দেখাশোনা, যেটা বললাম আর কি, যে যেহেতু একজন স্টাফ ওইভাবেই আমরা করি। খামারের যাত্রা কত বছর? ভাইয়া 7 বছর। 7 বছর? জি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার তো এখানে শুধু দেশি গরুর ভান্ডার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবই তো দেশি গরু, মাশাআল্লাহ। দেশি গরু ঢাকাবাসী এত ছোট ছোট গরু নেয়? ভাইয়া অ্যাকচুয়ালি শুধু নেয় না, এটা ক্রাইসিস হয় প্রতি বছরই আলহামদুলিল্লাহ। না, ঢাকা মানেই পয়সা। 1 মাস আগে, কোরবানির 1 মাস, এমন গত বছর 1.5 মাস আগে আমাদের সব গরু সোল্ড আউট হয়ে যায়। আর এই সাইজটার ডিমান্ডটা খুব বেশি কেন ভাইয়া? আমাদের এটা লুকোচুরি কিছু নেই, সবাই তো আমাদের পয়সা কম, পয়সার টান, সবারই পয়সার টান। অর্থাৎ বড় বড় গরু কেনার মানুষ কম, মাঝারি ছোট গরু কেনার মানুষ বেশি। জি, যার কারণে ভাই আল্লাহর মেহেরবানি একজন 2টা 3টা করেও কিনে, কেউ একটাও কিনে। আর এর মধ্যে আলাদা কিন্তু মজা আছে, আর দেশি গরুর টেস্টই বেশি। বাড়ি থেকে কথা বললে লাভ নেই, ভিতরে যা দেখবো।
মূলত কয় মাস করে গরু পালেন? এই ঈদের আগে 3-4 মাস আগে এই 3 মাসের ব্যবসা, নাকি সারা বছর আপনাদের এই গরু পালন? ভাইয়া আমাদের শুনতে একটু অদ্ভুত লাগবে, আমরা এই ছোট ছোট গরুগুলাই একদম পূর্ণ ঈদ টু ঈদ পালি। এক কোরবানি শেষ, গরু বের হয়ে যাবে, গরু ঢুকে যাবে। এই ছোট ছোট গরু হোক আর যত বড় গরু হোক, আমরা 1 বছর না পেলে কাস্টমারকে গরু দেই না, ভিতর থেকে গরু তৈরি হয় না। জি 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 জি, মানে কিছু কিছু ট্রেডিং ব্যবসা আছে যারা ঈদকে কেন্দ্র করে 3-4 মাস আগে এই ব্যবসা শুরু করে, এধার ওধার। এটা না 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 ভাইয়া, এটা পালেন তো আমাদের 1 বছর পুরো পালি ভাই। আপনি বছরের যে কোনো দিন আসবেন, যদি সেই গরু কেউ কিনে নিয়ে না যায়, ওই গরু আবার দেখবেন। ইভেন আমাদের যেটা ফেসবুক পেজ আছে মোহাম্মদ ক্যাটল ফার্মের, ওই পেজের মধ্যে যদি কেউ ঢুকে, একদম কোরবানির ঈদের পর দিনের আপডেট থেকে নিয়ে বছরের লাস্ট আপডেট, ঈদ টু ঈদ ট্যাগ মিলায় দেখবে আমি 1 বছর পালি কিনা এই বাছুর। আচ্ছা, আপনারা তো এমনি লাইভ ওয়েটে কি বিক্রি করবেন নাকি ঠিক হয়? ভাইয়া আমরা লাইভ ওয়েটে করবো না এই বছর। আসলে লাইভ ওয়েটের সত্যি কথা বলতে কি, করি নাই এমন না, অস্বীকার করবো না, করছি, বাট অনেক প্রবলেমস। যেমন অনেকেই দেখা যাচ্ছে হাট থেকে ফার্মমুখী হচ্ছে হ্যাসেল থেকে বাঁচার জন্য, তো তারা আইসা এইখানে ওই হ্যাসেলের মধ্যে পড়ে কি, তাহলে আচ্ছা তাহলে এই কয়দিন যে খাওয়াবেন ওইটার টাকা দিব না, এইটা একটা সব পরে বুঝায় বললে বুঝে। আবার দেখা যায় কেউ বলে ভাই আমার গরু আমি ফজরের সময় ওজন দিতে আসবো, কেন তখন তো গরু খালি পেট থাকে। আবার কেউ বলে ভাই আমার গরু আমি দুপুরে ওজন দিতে আসবো। এখন আবার কেউ মনে করে গরু অনেক পানি খাওয়ানো আছে। আসলে আমরা চাচ্ছি যে মানুষের কেনা বেচাটা এই ঝামেলার থেকে বাইরে আসবে। আরেকটা সত্যি কথা কি ভাই, এটা না বললেই না, হাটে যখন আমরা গরু কিনতে যাই খামারিরা, আমরা কি হাটে ব্যাপারী থেকে ওজন দিই গরু? ওখানে তো পালাবাদন নাই, সুন্দরের গরু ওজনে কেনা হয় না। ওই গরু যখন আমরা এখানে ওজনে বেচতে যাই ভাইয়া, ওজনে কোরবানির গরু মিলানো বড় কঠিন। যত কথাই যে বলুক, কোরবানির গরু ওজনে আনতে পারবে না। আর যদি বিক্রি করে, তার কৌশল তার কাছে। আমি যদি মনে করেন এই গরুটা পাল্লায় তোলার আগে আমার এই গরুর চারির মধ্যে 1 মুঠ পুরা নালি ছেড়ে দিয়ে খাওয়াই দিয়ে 1 চারি পানি, আমার 1 চারিতে 32 কেজি 30 কেজি পানি ধরে, পানির দাম দিয়ে যান, গরু নিয়ে যান, গরু একবার পেশাব দিবে, ওইখানে 500 টাকা করে ইন্টু দিয়ে দেখেন গরু। আপনার এই কথা শুনলে তো যারা লাইভ ওয়েটে বিক্রি করে তাদের তো শত্রু হয়ে যাবেন ভাই। ভাইয়া শত্রু হব কিনা জানি না, তবে ট্রু ফ্যাক্ট এইটাই যে বাস্তব কথা আমি প্রমাণ করে দেখাই। আমি না চারির মধ্যে নালি দেই, 1 মুঠ নালি দিই, কটু পুরা দিয়ে ছেড়ে দিই, 1 চুমুকে 30-32 কেজি পানি সে খাবে। খাওয়ার পরে পাল্লায় তুললাম, একেবারে 550 টাকা কেজি, 550 টাকা কেজি ওজন দিয়ে নামাই দিব গরুটা, বাস বাসে যদি চনায় দিবে গরু অর্ধেক হয়ে যাবে। এটা একবারে নরমাল ব্যাপার। আচ্ছা দরকার নাই, আমরা ওই আলোচনায় না যাই। এটা দেশাল পাকড়া ভাই একটা। এসে যাও, আমার একটা গরু আছে চাঁদকপালি, ওই রকম। আমাদের ওই পাশে একটা আছে চাঁদকপালি, ওটা একদম আপনার ওই চাঁদকপালির ফটোকপি ওই পাশে আছে, বাট ওটার সাইজে ছোট, একদম ফটোকপি। আমরা আপনার ভিডিওতে দেখছি, ওটার ফটোকপি ওই সাইডে আছে আমাদের ওই পাশে প্লটে। চাপো, এটা আপনাদের এলাকার গরু, এটা একদম সামনেরটা। হ্যাঁ না, সবগুলো গরু বেশ সুন্দর। আর দেশি গরু গোসা আলাদা একটা টেস্ট আছে। যারা দেশি গরু কেনে এই ছোট ছোট সাইজ, মানে একটার কাছে 2টা কিনবে, তো ছোট গরু টেস্টই আলাদা। আর এই খামারে কিন্তু 2টা সুবিধা আছে, একটা আছে হাসিল আর একটা হ্যাসেল। আসলে ভাই হাসিল আর হ্যাসেল এই 2টা ফ্রি। হাটে কিন্তু বিশেষ করে গাবতলী হাটে কিন্তু প্রচুর টাকা হাসিল নাই। হ্যাঁ, সব জায়গার হাটে এই অবস্থা। না, আমাদের এলাকায় যেমন 500-700-800, আর এখানে নাকি টাকার উপরে 5% করে বসে, 5% করে বসলে দেখা যায়, তার মানে 1 লাখে 5,000 টাকা দাঁড়ায় যাবে, বেশি আসবে। হ্যাঁ, আর 1 লাখ টাকার গরু তো ভাই এখন কিছুই না। একটা ভালো একটা গরু নিতে গেলে 1,80,000, 90,000, 2 লাখ, 10,000 টাকা আপনি দিয়ে দিবেন, তো আপনার কষাইয়ের খরচটা তো ওইখানেই মাইর হয়ে যায়। আর এছাড়া আরেকটা জ্বালা আছে কিন্তু ভাইয়া, যেটা কমন কামড়াকামড়ি হয়, ডেলিভারি চার্জ। ডেলিভারি হাটে আপনি যখন গরু ডেলিভারি নিতে যাবেন, ওই দাঁড়ায় থাকে, এতটুকু বাছুর নেন 3,000 টাকার, 3,000 টাকার কমে কেউ ডেলিভারি দিবে না। যেমন গাবতলী হাট থেকে সাপোজ আপনি কল্যাণপুর যাবেন, 2,500, 3,000 টাকা চাবে, 2,500 টাকার কম যাবে না। অথচ 500 টাকা ভাড়া হলে জুলুম হয় নর্মাল টাইমে, বা 600 টাকা গাবতলী থেকে কল্যাণপুর একটা পিক আপ যদি নেন। ঈদের সময় একটা গাড়ি তুলেন না, একটা গরু গাড়িতে তুলে দেখেন 3,000 টাকার কম যাবে না, কল্যাণপুর নামায় দিবে একটা গরু। আর সবচেয়ে বড় কথা, যেইভাবে তারা তুলে নামায়, এরা তো এক্সপার্ট নাই বিষয়। গরুরও দফা, সার্ভিসও যেমন তেমন, টাকাও তেমন। আমাদের এই সার্ভিসটা ভাইয়া খুব সহজ। আমরা বলি না যে আমরা ফ্রি ডেলিভারি করি। আমাদের একটা গরুতে ওই 3,000-32 এরকমই কস্টিং আসে। দেখা যায় দূরে যাবে, কাছে যেখানে যাক, তো ঈদের সময় চুক্তি করে ওদের একটা হিসাব করা, গরু ধরলেই 3,000, ট্রাক ড্রাইভার চুক্তি করা। আমরা কি করি, 1,000 টাকা নিই কাস্টমারের থেকে। যেখানে 3,000 সেখানে আমরা নিই 1,000 টাকা, 2,000 টাকা আমাদের ফার্ম প্রোভাইড করে। 1,000 টাকা নেই, 2,000 টাকা আমরাই দিয়ে দিই, আর সাথে একটা জিনিস সে ফ্রি পায়। এই গরুটাকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে উঠাই। একটা জিনিস বলি, খুব ছোট্ট জিনিস কিন্তু অনেক বড়। গাড়িতে গরুটাতে সিঁড়ি লাগে,
ঢাকার কোন গাড়িটাতে রাস্তা থেকে যে গরু টানে সিঁড়ি আছে, আমরা গরুটা ট্রাকে সিঁড়ি লাগাই তুলি, আমাদের গাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামাই আমাদের স্পেশাল লোক দিয়ে ওইভাবে বাধায় দিই। সবাই তো গরু টানার লোক না, গরুটা ঝাঁপ দিয়ে দেয়। অনেক ভালো ভালো জায়গায় ফার্মে গরু দেখছি, গরু নামাইতে গেছে পা ভেঙে গেছে, ঝাঁপাই দিয়েছে, ঘাড়ের নিচে পিঠের নিচে ঘাড় পড়ে গেছে। অনেকের আছে পাখরা কোরবানি দেওয়ার শখ, পয়সা কম। এখন যে কোনো ফার্মে গেলে পাখরা আছে, বড় বড় পাখরা, কিন্তু পাখরার খুব শখ, ছোট তার কিনতে, তার বাজেট ছোট, ছোট পাখরা ছোট বাজেটে পাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এনা হরিণ প্রিন্ট। হ্যাঁ ভাইয়া মাশাআল্লাহ, এইটার জন্য আমি ফোনে পাগল হয়ে গেছি। দেখছেন ছোট গরু, অথচ দেখছেন দর্শক একেবারে চাঁদের মতো শিং, একেবারে চমৎকার। ও বাবা, এই পাশটায় তো আরো সুন্দর সুন্দর গরু গো। বললাম ছোটর মধ্যে সব ধরনের সুখ। হাসা কিন্তু ছোট, যে হাসা কিনতে চায়, বড় বাজেট কম, ছোটর মধ্যে আমাদের কাছে হাসা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি সকল দাম হবে একটু ধারণা দিলে ভালো হয়। দামের কথা যদি ভাই আমি বলি, একটু ধারণা আর কি, কাস্টমার আসলে অ্যাকুরেট ভাবে বলবেন যে এটার এই দাম। ভাইয়া আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 2 দামে গরু বিক্রি করি। লাইভ ওয়েটের আগেও আমি যখন গেল বছর লাইভ ওয়েটে বিক্রি করছি, ঠিকাও আমি অনেক গরু বিক্রি করছি, ঠিকাতে আমি 2 দামে গরু বিক্রি করি। সাপোজ সে ফর এক্সাম্পল আমার যদি ভাইয়া এই গরুটা আপনার কাছে বিক্রি করার ইচ্ছা থাকে, সে ফর এক্সাম্পল আমার মানুষ তাহলে কমেন্টে গালিগালাজ করে, না না না, আমি এই জন্য বলেই দেই, সাপোজ এই গরুটা যদি আমার 1,10,000 বিক্রি করার ইচ্ছা থাকে, আমি আপনার কাছে 1,15,000 টাকা চাই, সামান্য বেশ কম। উনি হয়তো বলবে যে ভাই এত না এত হয়ে যায়, ভাই আপনারটা আপনি বলেন। ওনার থেকে যদি দেখা গেল আমার থেকে অল্প বেশ কম, তো একদম সাথে সাথে বলে দিব যে লুকোচুরি কিছু নাই। হাটের ব্যাপারীদের মতো বিষয় যাচ্ছে আপনার চোখের দিকে তাকাবো, পকেটের দিকে তাকাবো, আপনার মুড বুঝবো, এগুলো ভাই আমরা পারি না, কারণ আমরা এই প্রফেশনাল অরিজিনালি এই প্রফেশনাল লোক না, দালালি টানাটানি আমরা করতে পারি না হাটের মতো। বাস ভাই আমি 1,10,000 হলে আপনাকে দিব, সাফ বাংলা কথা। ওনার যদি পছন্দ হয়, ওনার যদি মনে হয় ওনার পকেটে পোষাবে, হ্যাঁ ভাইয়া দেন, আমি দিব, বাস আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে এই যে দেশি ছোট ছোট গরু যে আছে, সর্বনিম্ন কত টাকায় কোরবানির গরু তুলে দিতে পারবেন? আমাদের কাছে 70,000 টাকা থেকে গরু আছে। অনলি 70,000 কোরবানির গরু? 70 থেকে গরু আছে আমাদের কাছে, একদম আল্লাহ যদি কবুল করে 4,70,80 এরকম থাকবে লাস্ট, আর ফার্স্ট হবে 70, সর্বনিম্ন 70, সর্বনিম্ন 70, আর সর্বোচ্চ 4,70,000। 4,70,000। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এইগুলো মোটামুটি কি ধরনের দাম হতে পারে ভাইয়া? এভারেজ এগুলা দেখা যাবে, এগুলা একটু সৌন্দর্যের উপরে একটু দাম হয় তো, হাসা তো সবগুলা, এগুলা দেখা যাবে আপনার ওই লাখের আশপাশে থাকে, হয়তো লাখের নিচে, কোনটা একটু হালকা হইলে লাখের নিচে, কোনটা একটু মোটা হইলে একটু লাখের উপরে, অর্থাৎ এভারেজে 1 লক্ষ, এভারেজ 1 লাখ এরকম। এটা দেখছে তো ভাইয়া ভাই দাতা না হলে আপনার বাসায় যাবে না গরু, দাতা না হলে আমার টাকা ফেরত। কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে যদি আসে টাকার জন্য কেউ গরু না নিয়ে ফেরত যাবে এরকম হবে না। ওই যে আমাদের এখানে আমরা দেয়ালের মধ্যে কিছু কথা লেখা রাখি যে আসলে এগুলো মানুষের ব্রেনের মধ্যে দেওয়ার, মানে স্মরণ করায় দেয়, আমাদের প্রত্যেকের স্মরণ রাখার জন্য, যে আল্লাহর কাছে রক্ত পৌঁছাবে না, মাংস পৌঁছাবে না, কেবলমাত্র তাকওয়াটা পৌঁছাবে। তো ওইটা চিন্তা করি ভাইয়া, এখন অনেকের মনের মধ্যে অনেক ব্যথা, অনেক ব্যথা নিয়ে আসে। ভাই আমি অনেক গরু আমরা এসে অনেকে ধরে বলে যে ভাই এই আমার ডাইরেক্ট ভাইয়া এরকম মন খারাপ হয়ে যায় কথাগুলো বলতে গেলে। অনেক সময় হয়, অনেকে এসে বলে যে পয়সা কম। সত্যি কথা বলতে ভাই এমনও হয়, চলে আসে যে আমাদেরও তো হয়েছে, আমরা তো এমন না যে একদম বিশাল কোনো ঘরের সন্তান, এরকম বাপের পয়সা কম থাকতেই পারে। আমাদেরও কোনো সময় হয়েছে, হাটে গেছি, বড় গরু দেখছি, আব্বাটাই না ছোট গরুর দিকে নিতেছে, মানে এটা একটা ব্যাপার আছে। আমাদের কাছে আসলে আবদার করে, আমরা দেই, আমাদের তো ওরকম ভাবে বলে যে ভাই আমার এরকম পয়সা কম, এরকম আমাদের কাছে মনে হয় যে আপনার যেমন অনুসন্ধান করেন না ঘর দেওয়ার আগে, তা আমাদের কাছে আসলে আমরাও কিন্তু 2-4টা কথা শুনলে বুঝি, ওরকম যদি অনেকগুলা অনেক রকম কথা হইলো ভাইয়া, যাই হোক, তো যদি ওরকম বুঝতে পারি আমরাও দেই। আর খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই পাশটা দেখি, কি সুন্দর, মাশাআল্লাহ। এটা কিন্তু ভাই আরে যারা ভুট্টি খুঁজছেন তারা মোহাম্মদ ক্যাটেল ফার্মে চলে আসতে পারেন। দেখেন কি চমৎকার, কি রে বাবা, ছোট আবার হোঁশও মারে। হ্যাঁ কি বুঝতাবা, 4 দাঁত কি বলেন? হ্যাঁ এটা 4 দাঁত ভাই, একদম 4 দাঁত। আমরা দেখাই দিব, আমি কোনো গল্প না, আমি দাঁত দেখাই দিব। আসলে আমি শুরুতেই বলে দিছি ভাই, যেটা দাতা বলবো, যেটা না দাতা না দাতা। আচ্ছা, এই যে বিশাল সাইজ ষাঁড় গরুটা, এটা কত টাকা হলে পারচেজ করা যাবে ভাইয়া? আনুমানিক ওই যে বললাম যে 70 থেকে আমার এখানে শুরু, ওরকমই ধরে নেন কিছু একটা।
ভাই এটা ভুট্টি, তাও আমরা কমে দিব, অনেকে ভুট্টির শখ করে তো, ভুট্টির টেস্ট পাওয়া যাবে এখানে। অনেকে আরে এখন একটা ছাগল কিনতে তো অনেক টাকা লাগে ভাই, অনেকে চাবে দিব। আবার শুধু যে এই গরুটা 70 এমন না, আমি দেখাই দিচ্ছি না, একটা বড় দাও 70,000 পাওয়া যাবে, 70 পাওয়া যাবে। এটা একটা কোয়ালিটির উপর নির্ভর করে। আর এগুলোর মাংসের কোয়ালিটি আলাদা ভাই, এগুলো কেনা দাম অনেক বেশি, তারপরও আমরা এখান থেকেও দিব, আবার ওই মাঝারি রেঞ্জের মধ্যেও গরু মিক্সচার। তাহলে আপনারা 3 বন্ধু এক ছোট ভাই, এই 4 জন মিলে এই চমৎকার খামারটি করেছেন, নাম দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, অর্থাৎ মুহাম্মদ। এর কারণটা কি ভাইয়া? ঘটনা হচ্ছে কি, আমরা যখন ফার্মের নামকরণ করতে নেই, তো তখন আমি একটা কিতাব পড়তেছিলাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক কম বারবার যুদ্ধ করতেছে, জিতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এদেরকে শর্ত আসছে, রাসূলুল্লাহ এরা জিততে পারতেছে না। আল্লাহ রাসূল বলছে আমার নামরে যুদ্ধের ময়দানে উপনাম হিসেবে ব্যবহার করতে বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছে হামদান গোত্র, তো তারা কোড নাম হিসেবে ওইখানে মুহাম্মদ ব্যবহার করছে, একজনকে ডাক দেওয়ার জন্য, ইশারা দেওয়ার জন্য মুহাম্মদ শব্দটা ব্যবহার করছে। ওই যুদ্ধে তারা জিতছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ আসছে, তারপর আল্লাহ রাসূল বলতেছে এটা হচ্ছে নামের বরকতের কারণে আল্লাহ তাআলা এদের বিজয় দিয়ে দিচ্ছে। তা আমরা চিন্তা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নাম, ওটা মজার বিষয়, এই নামের কিছু বরকত আছে যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে পাই, আমাদের পাচ্ছেন তো 100 ভাই। আল্লাহ রসুলের নামের বরকত আলাদা। আমি বলি না ভাই, আমি ওইভাবে বলে শুনাইতে চাই না, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাম রাখার কারণে আমরা কিছু স্পেশাল বরকত পাই, এটা আল্লাহ জারি রাখুক, বলে নষ্ট করবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই পাঁচটায় এটা মোটামুটি এভারেজ 1 লক্ষ টাকা আমি বুঝতে পারছি। আর এই পাঁচটায় কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আমরা দেখছি? এই লাইনে হচ্ছে, এই লাইনেও এখানেও 100 গরু আছে, হ্যাঁ এখানে 100 একটু উপর থেকে নিয়ে, ওই যে বললাম 470, তারপর 470, অর্থাৎ ওই যে বড়গুলো, জি জি বড়গুলো। আচ্ছা, বড় অল্প আছে ভাই, বাট বেশিরভাগই হচ্ছে 200, 220, 230, 240। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যাদের পয়সা একটু বেশি আছে, এই মোহাম্মদ ক্যাটেল ফার্মে এসে কিন্তু আপনি সেটিই পাচ্ছেন। এখানে সকল শ্রেণী পেশার মানুষের জন্য কোরবানির ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ স্বল্প টাকায়ও আপনি আস্ত কোরবানি দিতে পারবেন এই মোহাম্মদ ক্যাটেল ফার্মে এসে। আর যাদের একটু টাকা বেশি আছে, ভাবছেন একটু বড় গরু নেব, সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এবং সুন্দর সুশ্রী গরুও কিন্তু এখানে আছে। এই যে একটা গরু আছে, একেবারে চমৎকার গরু, এটা সমস্ত দিক থেকেই ভালো, যেমন মাথা আছে, এই যে গলকম্বল, নাভি, পা, কালার, চোট সব কিছুই ভালো আছে। এইটা একটু কাছাকাছি একটু ধারণা দিতেন তাহলে বোধহয়, যদি সম্ভব হয় আর কি। আমি সোজাসুজি বলে অত ভয়ও নাই, যার তকদির আছে যাবে। আর আমার রিজিকে বেচা না থাকলে বেচতে পারবো না, রিজিকে না থাকলে এই দামে আমার কিছু হবে না ভাইয়া। সত্যি কথা বলতে, এগুলো আমি যে বললাম না 2 দামে বিক্রি করি, এগুলো আমি দাম চাবো 65, দাম চাবো 265, 2,65,000 টাকা দাম চাওয়া, হয়তো সামান্য একটু সম্মান রক্ষা। আর তাছাড়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা আছে, যাদের বৈধ টাকা আছে, অবৈধ টাকা নাই, তাদের জন্য গরু আছে। তবে অবৈধ যাদের বেশি টাকা আছে, তারা এখানে আসে হচ্ছে যে বিগ সাইজ কোটি টাকার গরু কিন্তু পাবেন না, সেই ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি। রাগ করলেন? না না ভাই, আপনি সত্যি কথা সোজাভাবে বলছেন। না, এখানে যাদের হালাল টাকা আছে তারাই শুধু আসেন। যদি সুস্থ সুন্দর একটা তেজি টাকরা করে নিতে চান তাহলে আসেন। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য, একটাই কারণ এই সকল ছেলেরা অন্য পেশাও করতে পারতো। এর মধ্যে 2 জন আছে পুরো 6 দিন একটানা সকাল 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত জব করে, একটা দিন মাত্র যেদিন বাড়িতে প্রিয়জনদের সঙ্গে কাটানোর কথা, ওই একটা দিন এসে কিন্তু এখানে কাজ করে। তার মানে তার জীবনের 7টা দিনের সে বুক করে ফেলেছে। এখন এইখান থেকে যদি বছর শেষে সামান্য কিছু আর্নিং না হয়, তাহলে কিন্তু ফার্মটা বন্ধ হয়ে যাবে। আমি চাই তাদের পরিশ্রমের পারিশ্রমিক তারা পাক, উৎসাহ বেড়ে যাবে। ও, আপনার ফোন নাম্বারটা যেটা চালু আছে সেটা একটু বলেন তো। 01748299635। আরেকটা নাম্বার আছে, যদি এটাতে কথা বলতে থাকি ওটা অনেক সময় ব্যস্ত পাওয়া যায়, ওটা একটা টেলিজক নাম্বার, 015156153220। হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, গ্রামীণ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। গ্রামীণটা তো হোয়াটসঅ্যাপ আছে জি। সবসময় খোলা থাকে তো? হ্যাঁ, 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা। বয়স যেহেতু অল্প,
অন্য জায়গায় করে বিজি টিজি থাকে না তো? না না ভাইয়া, অন্য কোথাও বিজি থাকে না, না। এই নাম্বার বিজি রাখেন না, এটা শুধু না ভাইয়া, only আমার for নাম্বার এটাই আমার খামারের জন্য। নাম্বার, এটাই খামারের জন্য, এটাই সব, এটা সাথে সাথেই থাকে। হ্যাঁ, এটা বিজি পায়, কেমনে বিজি পায়? সাপোজ আমি আপনার সাথে কথা বলতেছি বা দেখা গেল কোনো না, কাস্টমার এটা ফোন সময় দিচ্ছে। আমার সাথে কথা বললে তো আর বেশি সময় না। না না ভাইয়া, অনেকে ঘন্টার ঘর এটা ঘন্টা ফর কথা বলে। এক্সাম্পল বললাম ভাইয়া, না ওইটা হয় না ভাইয়া, ওটা হয় না? ওইটা হয় না, ওইটা আমাদের ও, চারজনের কারোই হয় না। বিয়ে শাদী করছেন? না ভাইয়া, বিয়ে করিনি। আমাদের মধ্যে দুইজনে বিয়ে করছে, দুইজন বিয়ে করে না। আমি বিয়ে করি না, আর আমার একটা ফ্রেন্ড বিয়ে করে নাই, আর দুইজন ছোট ভাই তবে আপনার আর এটা বিয়ে করা। তবে আপনার বিয়ের দিনে কিন্তু আমার আসতে ইচ্ছা ভাইয়া করছে। অবশ্যই ভাইয়া, অবশ্যই আমার দাওয়াত দেন, ইনশাআল্লাহ, আসবো। অবশ্যই ভাইয়া, কারণ আপনাদের মতো মানুষের বিয়ে খাওয়ার মতো মজাই আলাদা। ভাইয়া অবশ্যই। অন্তত দেশি করে যাবে হয়তো। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক রুটি আছে। জবাই হবে না লাগলে ইনশাআল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।